একেই বোধহয় বলে নিয়তি। বৃহস্পতিবার ভোট পরবর্তী হিংসা মামলার সওয়াল করতে হঠাৎই আইনজীবীর পোশাকে হাজির হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনানি শেষে বেরোনোর সময় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় আদালত চত্বরে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চলে তুমুল বিক্ষোভ। তৃণমূল নেত্রীকে লক্ষ্য করে উঠল চোর চোর স্লোগান, উঠল জয় শ্রীরাম স্লোগান। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো কালঘাম ছোটে নিরাপত্তা রক্ষীদের। অবশেষে নিরাপত্তা রক্ষী ও পুলিশের তৎপরতায় কোনো রকমে এলাকা ছাড়েন তৃণমূল নেত্রী, যদিও তার এই নতুন ভূমিকায় উঠেছে প্রশ্ন। ইস্যু তৈরি করার চেষ্টা, ভেসে থাকার ব্যর্থ চেষ্টা কেন একটা অন্য প্রশ্ন আছে। উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তো ওনার এই প্র্যাকটিস করার যে লাইসেন্সটা, এই লাইসেন্সটা সাসপেন্ডেড থাকে। তো রিজামশন সার্টিফিকেট না পেয়ে উনি এরমভাবে আদালতে উকিল হিসেবে অ্যাপিয়ার করতে পারেন কিনা? কারণ হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় এই সবে ইলেকশনে হেরে এখন হঠাৎ করে তো ওনার সার্টিফিকেট অফ রিজামশন হতে পারে না, পেতে পারে না উনি বার কাউন্সিলের কাছ থেকে। তো এই জায়গাটা দেখা উচিত। আর এটায় যদি উনি রিজামশন সার্টিফিকেট না নিয়ে আজকে উনি যেটি করতে এসেছিলেন সেই জিনিস করতে আসে, তাহলে বার কাউন্সিলের কাছে আমার মতে আমাদের স্টেপস নেওয়া উচিত আর কি। কেননা ওনার লাইসেন্স পার্মানেন্টলি সাসপেন্ড করা উচিত। মুখ্যমন্ত্রী পদ খুইয়েছেন, তারপরেও হাওয়ায় ভেসে থাকার চেষ্টা। রাজনৈতিক পট পরিবর্তনের পর এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল কলকাতা হাইকোর্ট। ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন আইনজীবী তথা কল্যাণপুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। সেই মামলার সওয়াল করতেই এদিন সশরীরে আদালতে উপস্থিত হন মমতা। সেখানেই আছড়ে পড়ে জনরোষ। তবে কেন এই জনরোষ? ইতিহাস বলছে বামফ্রন্টের ছেড়ে যাওয়া জুতোয় পা গলিয়েছিল তৃণমূল। রাজনীতির কারবারিদের মুখে শোনা যায় ভোট পরবর্তী হিংসার নাকি মূল কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন ধারক ও বাহক। 2011 সালে ভোট পরবর্তী হিংসার বলি 17 জন। 2013 পঞ্চায়েত নির্বাচনে প্রাণ যায় 20 জনের। সেই ধারা অব্যাহত ছিল 2016 বিধানসভা নির্বাচনেও। রাজনৈতিক হিংসার বলি 8 জন। 2018 পঞ্চায়েত নির্বাচনে বয়ে গিয়েছে রক্তগঙ্গা। 70 জনের মৃত্যুর খবর সামনে আসে। 2019 লোকসভায় 12 জন, 2021 বিধানসভায় 27 জন, 2023 পঞ্চায়েত নির্বাচনে 57 জন ও 2024 লোকসভায় প্রাণ যায় 6 জনের। অন্যদিকে 2026 শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর ভোট পরবর্তী হিংসার শিকার মাত্র 4 জন। তার মধ্যে একজন তৃণমূলের ও বাকি 3 জনই বিজেপির। ভোট পরবর্তী হিংসা রুখতে কমিশনের জিরো টলারেন্স নীতিকে সাধুবাদ জানিয়েছে সকলেই। এখানেই বলে রাখা প্রয়োজন, 2021 সালের নির্বাচনের পর ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো তার রিপোর্ট অনুযায়ী রাজনৈতিক খুনের দিক থেকে শীর্ষে ছিল পশ্চিমবঙ্গ। তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আগের বাংলার সঙ্গে বর্তমান বাংলার তুলনা টানলেন কিভাবে? তিনি কি সব ভুলে গেছেন, নাকি চটিচাটা তৃণমূল নেতা হিসেবে কথা বলছেন? তোপ দাগতে ছাড়েননি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলছেন তখন শাসকের আইন ছিল, আর আজ আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন, কিন্তু মাছটা যদি ঢেকেও ফেলেন, শাকটাকে ঢাকবেন কি দিয়ে? সেদিন মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় ছিল কোর্ট? কারণ তখন পশ্চিমবঙ্গে শাসকের আইন ছিল, আর আজকে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। ওই যে কথায় বলে না, কর্মফল। এই পর্যন্ত আর কোনো মুখ্যমন্ত্রীকে বোধহয় এতটা অপমানিত হতে হয়নি। সমালোচকরা বলছেন দীর্ঘ 15 বছরে যা করেছেন তার ফল ভুগতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার সে অধ্যত্ব আজ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। এতদিনের জমা ক্ষোভ, গভীর অসন্তোষ স্ফুলিঙ্গের আকার ধারণ করছে। বৃহস্পতিবার যার প্রতিফলন ঘটল হাইকোর্টে। তবে এই লজ্জা শুধু তার নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এক প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য আজ লজ্জায় মুখ ঢাকছে গোটা বাংলা। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।